হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। এই মুহূর্তে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এমন উচ্চ পর্যায়ের বৈঠক আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে একটি বলতে গেলে এই দুই দেশের সম্পর্কের ভিতরে মাইল ফলক। পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ইশাক দার, তিনি আপনারা জানেন যে গত শনিবারে কিন্তু ঢাকায় পৌঁছেছেন এবং গতকাল বেলা 2টার নাগাদ তিনি পৌঁছেছেন। এবং আমরা যতদূর পর্যন্ত তাদের কর্মসূচিগুলো এবার আমরা দেখছি যে কিছুটা আসলে ধোঁয়াশা ছিল, বা যেই সঠিকভাবে তাদের যে তারা কোথায় যাচ্ছেন বা যে বৈঠকগুলো সেটির ব্যাপারে আসলে আমরা সঠিকভাবে তথ্যগুলো সময় মতো অনেকটা ক্ষেত্রে পাইনি। তবে গতকালকে যেটি আমরা জানতে পেরেছি যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে তারা আসবার পরে বৈঠক করেছেন। বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টি দলের সঙ্গে কিন্তু গতকালকে তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মূলত তারা এই দু দেশের সম্পর্ক নিয়ে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক আসলে কী ধরনের সম্পর্ক দেশ চায় বা অতীতের যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু মিলিয়ে কিছু আলোচনা কিন্তু হয়েছে। এবং আজকের কথা যদি আপনাকে জানাই যে সরকারি যেই সফরের সরকারি যে অংশটুকু সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যে বৈঠকটি রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, সেটি এই মুহূর্তে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সেটি কিন্তু হচ্ছে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই অর্থাৎ বেলা 10টার কিছু পরেই কিন্তু এখানে প্রবেশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার এবং এই ভিতরে বৈঠকটি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এখন শুরু হয়েছে। এবং এই বৈঠকটিতেও আশা করা যাচ্ছে যেটি যে দু দেশের যেই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো রয়েছে, বিশেষ করে গুরুত্ব পাবে সেই বাণিজ্যিক সম্পর্কটি। এবং আমরা এর আগেও কিন্তু দেখেছি 5 আগস্ট পরবর্তী যেই কূটনৈতিক যে মেরুকরণ ছিল গত 17 বছরে ভারতের সঙ্গে যে ধরনের এক পেশে একটা কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ছিল, সেই জায়গা থেকে সরে এসে সমস্ত প্রতিবেশী দেশগুলোর সঙ্গেই এক ধরনের সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমমর্যাদার সম্পর্কের যেই কথাটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বারবার উপদেষ্টা বলেছেন বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আমরা সেই ধরনের চেষ্টা দেখেছি। তারই একটি অংশ হিসেবে আমরা দেখেছিলাম যে আমনা বালুচ তিনি কিন্তু বিগত 3 থেকে 4 মাস আগে কিন্তু তিনি বাংলাদেশ সফর করে গেছেন এবং তারপর পরেই চলতি সপ্তাহের গত সপ্তাহের মাঝামাঝিতে কিন্তু পাকিস্তানের যিনি বাণিজ্য মন্ত্রী তিনি এসেছেন, তিনিও সফররত আছেন এখনও বাংলাদেশে। এবং তারপরে আমরা দেখলাম যে আসলে গতকালকে 2 দিনের সফরে প্রধানমন্ত্রী ইশাক দার তিনিও এসেছেন। সব কিছু মিলিয়ে দু দেশের সম্পর্কের ভিতর যে একটি নতুন মিথস্ক্রিয়া হচ্ছে সেটি কিন্তু বলাই যায়। এবং এই সম্পর্কটি যেন সমমর্যাদার হয় এবং কখনো যেন কর্তৃত্বমূলক না হয়ে ওঠে, সেই প্রত্যাশায় কিন্তু কূটনৈতিকরা বলছেন তারা যে সেই বিষয়গুলো যেন খেয়াল রাখে অন্তর্বর্তী সরকার। তো এই ছিল আমার কাছে বৈঠকের সবশেষ খবর। হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন।